রাহুল দ্রাবিড়ের পর এবার রোহিত শর্মা। বিশ্বকাপ ফাইনালের হার নিয়ে কি বললেন ভারত অধিনায়ক। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর দীর্ঘদিনের ছুটি নিয়েছিলেন তিনি। আবার নেমে পড়েছেন ক্রিকেটের মাঠে। মঙ্গলবার থেকে নামতে চলেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে। বিশ্বকাপের সেই ম্যাচের 36 দিন পরে আবার তা নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। আগের দিন মুখ খুলেছিলেন কোচ রাহুল দ্রাবিড়ও। প্রথম টেস্টের আগে সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, যেভাবে আমরা বিশ্বকাপে খেলেছিলাম তাতেই সবাই ভেবেছিলেন যে আমরাই ট্রফি জিতব। বিশ্বকাপের জন্য কঠোর পরিশ্রমও করেছি, কিন্তু ফাইনালে কিছু কিছু জিনিস আমরা ঠিক করতে পারিনি। এই ধরনের হারের পর তা মেনে নিতে খুব কষ্ট হয়। তারপরই প্রত্যয়ী রোহিত বলেছেন, কিন্তু আমাদের কাছে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা এবার সামনের দিকে তাকাতে চাই। বিশ্বকাপের হারের পর গোটা বিশ্বের বিভিন্ন মানুষের থেকে উৎসাহ পেয়েছি আমরা। ব্যক্তিগতভাবে তা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। ব্যাটার হিসাবে যতটা ভালো সম্ভব ব্যাটিং করেছি। সামনে যা আছে আপাতত সেটার দিকেই তাকাতে চাই। রবিবার সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেছিলেন, ফাইনাল আমাদের কাছে অতীত। হ্যাঁ, হতাশাজনক ছিল ব্যাপারটা, কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। এখন আমাদের সামনে নতুন কিছু রয়েছে। ক্রিকেটাররাও সব পেরিয়ে এসেছে। ছোটবেলা থেকেই আমরা ভুল থেকে শিক্ষা নিতে শিখেছি। যেমন আউট হলেই সবাই হতাশ হয়, কিন্তু আরও একটা ইনিংস হাতে থাকে, পরের ইনিংসে কিন্তু ভালো খেলতে হয়। ক্রিকেটার হিসেবে কখনো অতীতের হতাশা বয়ে বেড়ানো উচিত নয়। কিভাবে সেটা সামলাতে হবে সেটা দেখা উচিত, না হলে পরের ম্যাচে প্রভাব ফেলবে। হ্যাঁ, ছেলেরা হতাশ ছিল, কিন্তু সব পেরিয়ে এখন আমরা সামনের দিকে তাকাতে চাই। দ্রাবিড় জানিয়েছিলেন, টেস্ট সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের নতুন করে অনুপ্রাণিত করার দরকার নেই, কারণ প্রত্যেকেই পেশাদার ক্রিকেটার। তারা এগিয়ে যেতে জানেন। দ্রাবিড় বলেছিলেন, কারোর মধ্যে অনুপ্রেরণার অভাব দেখেনি। দক্ষিণ আফ্রিকায় এসে দেশের প্রতিনিধিত্ব করা, এখানে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাওয়া বিরাট ব্যাপার। তাই অনুপ্রেরণার অভাব কারোর মধ্যেই নেই। আমি এখানে অনুপ্রাণিত করতেও আসিনি। আপনাদের কি মনে হয়, ভারতের কি সত্যিই বিশ্বকাপ ফাইনাল জেতা উচিত ছিল? কারণ যেরকম পারফরমেন্স তারা তার আগের ম্যাচগুলোতে দেখিয়েছিল সেটা দেখে তো অবশ্যই মনে হচ্ছিল। শুধুমাত্র এই কারণেই কি ভারতীয় দল পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেট দল হতে পারছে না? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।